পারবেন না। আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোন ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার চাই সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা সিএম ভাইয়ের কথাগুলো সত্যি অনেক অনেক ভালো লাগছে। মেইন হচ্ছে একটা জিনিস, ধৈর্য হারিয়ে ফেলছে। বিগত এক মাস সে কোনো কথা বলেনি। সে আজকে দেখছে আর পারে না, আর পারতেছে না, যে তার কথাগুলো বলা দরকার, সে ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার। স্যালুট জানাই, সে পরে আসলেও আসছে, সত্যি ভালো লাগে। বাংলাদেশে এখন শুধু এই যে ছাত্রদের পর নির্যাতন করা, এগুলো বন্ধ হোক, আর কিছু বলার নেই, বেশি কিছু বলার নেই, সবাই বলে দিচ্ছে।